এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, রাতে যে পরিস্থিতি সৃষ্টি হলো, সকাল থেকে আমরা জানতে পারছি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে সেই ঘটনার প্রেক্ষিতে ছাত্র সংগঠনগুলো এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? কণা, মূলত গতকালকে যে ছাত্রদলের 18টি হলে তাদের যে কমিটি ঘোষণা, সেই ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে আবারও আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে গতকাল রাতব্যাপী সাধারণ শিক্ষার্থীরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা ছাত্র রাজনীতি চান না এবং আগের মতো যে হল কেন্দ্রিক গণরুম কেন্দ্রিক যে রাজনীতির যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত 16 থেকে 15 বছর ধরে, সেই ধরনের আবার নতুন করে রাজনীতি তৈরি হোক, নতুন করে সাধারণ শিক্ষার্থীরা এমন রাজনীতির রোশনালে পড়ুক, এমনটি তারা চান না। যার প্রেক্ষিতে তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং পাশাপাশি তারা বলছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে ছাত্র দলের এমন কমিটি ঘোষণার মধ্য দিয়ে, কমিটিতে যেহেতু অনেক ছাত্রলীগের নেতাকর্মীদের নাম পাওয়া গেছে যারা তাদের কমিটির সাথে যুক্ত, ইতিমধ্যে 6 জনকে ছাত্রদল কিন্তু অব্যাহতিও দিয়েছে এবং তারা বলছে যে আবার ছাত্রলীগকে পুনরুজ্জীবিত করার জন্য এই কমিটির মাধ্যমে করা হচ্ছে এবং অনতিবিলম্বে একটি দাবি উঠেছে, একটি পক্ষ দাবি তুলছে তাদের যে কমিটি আছে সেটি যেন বাতিল করা হয়। এবং আজকে তারই প্রেক্ষিতে আমরা দেখেছি যেহেতু আগামীতে সামনে ডাকসু নির্বাচন আছে এবং ছাত্র রাজনীতি যদি নতুন করে চালু করা হয় তাহলে সেটি কিভাবে এবং চালু না করলে শিক্ষার্থীরা বা কিভাবে ছাত্র রাজনীতি করবেন বা রাজনীতি না করলে ডাকসু নির্বাচন কিভাবে, এই সামষ্টিক বিষয়গুলো নিয়ে যে হলগুলো যে প্রবেশটা রয়েছে, ইতিমধ্যে শিক্ষকদের একটি মিটিং হচ্ছে, সেই মিটিংটা এখন পর্যন্ত চলমান রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে শিক্ষকদের সেই মিটিংটি শেষ হলে ওখানকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে শিক্ষকরা রয়েছে তাদের পক্ষ থেকে হয়তোবা দিক নির্দেশনামূলক কোনো বক্তব্য দেওয়া হবে। সে বক্তব্য দিলে নতুন করে তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনা আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।